আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান রবের, যিনি আপনাদের উপর তার নেয়ামতের অবিরাম ধারা বিস্তৃত করেছেন এবং তার অনুগ্রহের অমীয় ধারায় আপনাদেরকে সিক্ত করেছেন। তার সৃষ্টির মধ্য থেকে আপনাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, আর পাহাড়কে বানিয়েছেন আপনাদের জন্য সুরক্ষা ও আশ্রয়ের স্থান। আমি বিশ্বাসী হইয়ে ও তার একত্ববাদকে স্বীকার করে এই সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো শরীকও নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল এবং নির্বাচিত জন ও একান্ত বন্ধু। আল্লাহ তাআলা রহমত নাজিল করুন তার উপর এবং তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম ও যারা গোপনে প্রকাশ্যে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলে তাদের সকলের উপর। আম্মা বাদ, ইমানি ভাইয়েরা, নিশ্চয় তাকওয়া আপনাদের গোপন বিষয়গুলোর মধ্যে সর্বোত্তম। আপনারা যা প্রকাশ্যে সম্পাদন করেন তার মধ্যেও সুন্দরতম বিষয় হলো তাকওয়া। আপনাদের সঞ্চিত সম্পদ হিসেবেও তাকওয়া সবচেয়ে মূল্যবান জিনিস। নিঃসন্দেহে এটি মহা সৌভাগ্যের পথ এবং দুজাহানের সর্বোৎকৃষ্ট পাথেয়। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা। অর্থাৎ, আর যে দান করে ও তাকওয়া অবলম্বন করে এবং উত্তম বিষয়কে সত্য হিসেবে গ্রহণ করে, অচিরেই আমি তার জন্য কষ্টের বিষয়গুলো সহজ করে দেব। সূরা আল-লাইল। হে মুসলিম উম্মাহ, আমরা বর্তমানে গ্রীষ্মের যে প্রচন্ড গরম ও দ্বিপ্রহরের উষ্ণ পরিবেশে দিন যাপন করছি। নিঃসন্দেহে এতে আমাদের জন্য শিক্ষা ও উপদেশ গ্রহণের অনেক কিছু রয়েছে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্ব ও রাজত্বের নিদর্শন এটি। তিনি রাত দিনের পরিবর্তন ঘটান এবং বছর ও যুগের ব্যাপ্তিকে সংকুচিত করেন। তিনিই সৃষ্টির সকল বিষয়ের পরিচালক ও অধিকর্তা। মহিমাময় আল্লাহ বলেন, বলো, তোমরা কি ভেবে দেখেছো, আল্লাহ যদি রাতকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী রাখেন, তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ কি আছে যে তোমাদেরকে আলো দান করবে? তবুও কি তোমরা কর্ণপাত করবে না? বলো, তোমরা কি ভেবে দেখেছো, আল্লাহ যদি দিনকে কিয়ামত অবধি স্থায়ী রাখেন, তাহলে আল্লাহ ব্যতীত এমন কোনো ইলাহ কি আছে যে তোমাদের জন্য রাত নিয়ে আসবে, যেখানে তোমরা বিশ্রাম নিতে পারো? তবুও কি তোমরা ভেবে দেখবে না? সূরা হাদীদ। আর যিনি নিরঙ্কুশ প্রভুত্বের মালিক, তিনি নিরঙ্কুশ ইবাদত পাওয়ার প্রকৃত হকদার। অনুরূপভাবে প্রচন্ড তাপদাহের এই প্রতিকূল পরিবেশ থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে এই পৃথিবী চলে আল্লাহর নিজস্ব নিয়ম নীতিতে। তিনি এতে বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির অবতারণা করেন। তিনি বলেন, তোমরা জেনে রেখো, পার্থিব জীবন তো কেবল খেল তামাশা, আমোদ প্রমোদ, সাজসজ্জা, পারস্পরিক গর্ব অহংকার প্রকাশ এবং সম্পদ ও সন্তান বৃদ্ধির প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। এর উদাহরণ হলো এমন বৃষ্টি, যা থেকে উৎপন্ন ফসল কৃষকের মনকে আনন্দিত করে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি ওটাকে পীতবর্ণ দেখতে পাও। পরে তা খড়কুটোতে পরিণত হয়। আর পরকালের চিত্র অন্যরকম। পাপাচারীদের জন্য রয়েছে সেখানে কঠিন শাস্তি এবং সৎ পথের অনুসারীদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা হাদীদ। এটি দুনিয়ার এই পরিবর্তনশীল অবস্থার এক অদ্ভুত দৃষ্টান্ত ও চমৎকার রূপায়ণ, যেখানে রয়েছে কখনো সুখ ও সচ্ছলতা, আবার কখনো কষ্ট ও বিপদ। ফসলের অবস্থা যেমন সতেজতা ও সুন্দর অবস্থা থেকে শুকিয়ে বিবর্ণ হয়ে পড়ে, কিংবা যেভাবে আলোর পর অন্ধকার আসে এবং ঋতুগুলোর ধারাবাহিক পরিবর্তন ঘটে, ঠিক তেমনি অবধারিতভাবে কষ্টের পর স্বস্তি আসে এবং বিপদের পর সচ্ছলতার আগমন ঘটে। আল্লাহ তাআলা বলেন, ফালা ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল-কমারি ইযা-ইত্তাসাক লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। অর্থাৎ, অতএব আমি শপথ করছি শফাকের তথা সন্ধ্যার লাল আবার, রাতের এবং এবং তা যা কিছু একত্র করে তার, এবং পূর্ণিমার চাঁদের যখন তা পূর্ণতা লাভ করে, অবশ্যই তোমরা এক অবস্থা থেকে অন্য অবস্থায় আরোহণ করবে। সূরা ইনশিকাক। লাতারকাবুন্না তাবাকান আন তাবাকের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর অর্থ হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়া। এর থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হলো, মুমিন যখন আরাম আয়েশ ও বিলাসিতার কারণে নিজের অলসতার দরুন দুনিয়া বা আখিরাতের কোনো কল্যাণকর ও উপকারী কাজ থেকে বিমুখ হয়ে পড়ে, তখন তার উচিত আল্লাহর কিতাবে বর্ণিত এই বাণীটি স্মরণ করা। রাসূলের বিরোধিতায় যারা পেছনে পড়ে রইল, তারা নিজেদের বসে থাকায় আনন্দিত হলো এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করা পছন্দ করলো। তারা বলল, এই গরমে অভিযানে বের হইও না। বলুন, জাহান্নামের আগুন এর চেয়ে অনেক বেশি গরম। যদি তারা বুঝতে পারত। সূরা তাওবা। নিশ্চয়ই মানুষের প্রবৃত্তি আরামাইশের দিকে বেশি ঝুঁকে পড়ে এবং
অলসতার প্রতি তার তীব্র আকর্ষণ থাকে, তবে কল্যাণকর কাজে শৈথিল্য প্রদর্শনের মন্দ পরিণতি এবং ধৈর্যের ভালো পরিণাম ও তার বিনিময়ে উত্তম পুরস্কার লাভের বিষয় যখন সে স্মরণ করে, কিছু কষ্ট বা ক্লান্তি থাকা সত্ত্বেও তখন তার মনোবল সেই কাজের দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে কোরআনের বারাকাতে সিক্ত করুন এবং তার নবীর সুন্নাহ দ্বারা আমাদের উপকৃত করুন। আপনারা যা শুনছেন আমি তাই বলছি। এ পর্যায়ে আমার ও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি প্রশংসার উপযুক্ত হকদার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তার এই অভিনব সৃষ্টিতে আর কি অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন ও সাথীবর্গের উপর এবং তার সত্যবাদিতার সাক্ষ্য প্রদানকারীদের উপর রহমত নাজিল করুন, যতদিন মুষলধারে ও প্রবল বর্ষণে মেঘবালা বৃষ্টি ঝরাবে। আম্মা বাদ। হে মুসলিম উম্মাহ, হে মুসলিম উম্মাহ, আল্লাহ এই যুগে মানুষদেরকে শীতাতপ নিয়ন্ত্রণ ও এসির যেসব আধুনিক উপকরণ দান করেছেন, সেসবের জন্য আল্লাহর প্রশংসা করা ও শুকর আদায় করা বিশেষ কর্তব্যের মধ্যে পড়ে। পূর্ব যুগে ও প্রাচীনকালে এসব জিনিসের কোনো অস্তিত্বই ছিল না। এগুলো বাস্তবিক পক্ষে কৃতজ্ঞতা আদায় ও উপদেশ গ্রহণকে আবশ্যিক করে তোলে। মহান আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের গৃহকে অবস্থান ও প্রশান্তির স্থান বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পশুর চামড়া দিয়ে তাঁবুর ব্যবস্থা করেছেন সফরকালে ও অবস্থানকালে, যা তোমাদের খুব হালকা অনুভূত হয়। আর ভেড়ার পশম, উটের চুল ও ছাগলের লোম দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য গৃহ সামগ্রী ও ভোগ্য পণ্য তৈরির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ যা সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন এবং পাহাড় থেকে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন। আর তিনি ব্যবস্থা করেছেন পোশাকের, যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে, এবং তিনি আরো ব্যবস্থা করেছেন বর্মের, যা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। এমনিভাবেই তিনি তোমাদের উপর যে তার নিয়ামত সম্পূর্ণ করেছেন, যাতে তোমরা অনুগত হতে পারো। সূরা আন-নাহল। কাজেই আপনারা বেশি বেশি আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করুন এবং তার কাছে দোয়া করা ও তার জিকিরে মনোনিবেশ করার প্রতি যত্নবান হন। হে আল্লাহ, আমরা এমন প্রশংসা করছি যা আপনার পবিত্রতার উপযুক্ত। আমরা আপনার প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। আপনি তো তেমনই, যেমন বর্ণনা আপনি নিজের জন্য দিয়েছেন। আপনারা সর্বোত্তম সৃষ্টি ও মানব জাতির নেতা। আপনারা সর্বোত্তম সৃষ্টি ও মানবজাতির নেতার প্রতি জুমার দিনে ও অন্যান্য দিনগুলোতে সর্বদা বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আপনি সালাত সালাম ও বারাকা নাজিল করুন আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদের উপর, তার সম্মানিত পরিবার ও মর্যাদাবান সাথীবর্গের উপর এবং সঠিকভাবে তাদের অনুসরণকারীদের উপর, যতদিন পূর্ণিমার চাঁদ বিকিরণ ছড়াবে এবং মেঘের ফোঁটা বর্ষিত হতে থাকবে ততদিন পর্যন্ত। হে আল্লাহ, হে সর্বমহান, আপনি ইসলাম ও মুসলিমদের মর্যাদা সমুন্নত রাখুন। স- এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন। হে আল্লাহ, এই কল্যাণী ও চিরপবিত্র দেশ, ইমানের আশ্রয়স্থল, ওহী অবতরণের কেন্দ্র ও মুসলিম হৃদয়ের কামনার ধন এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের অবস্থান ভূমি রাজকীয় সৌদি আরবকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও চক্রান্তকারীর চক্রান্ত থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইন শরীফাইন ও ক্রাউন প্রিন্সকে আপনার বিশেষ তত্ত্বাবধানে হেফাজত করুন। তাদেরকে আপনার শক্তিতে বলীয়ান করুন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দিন, ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি সকল স্থানে মুসলিমদের অবস্থা সংশোধন করে দিন এবং তাদেরকে আপনার শত্রু ও তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে মহাশক্তিধর সত্তা, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আপনি আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহর বান্দাগণ, কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আপনারা রবের অনুগ্রহকে সর্বদা জারি রাখুন এবং তার নির্দেশ পালনের মাধ্যমে তার নিয়ামতকে সংরক্ষণ করুন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। অর্থাৎ মহাসম্মানের অধিকারী আপনার রব তারা যা আরোপ করে তা থেকে পুত পবিত্র, শান্তি বর্ষিত হোক রাসূলগণের উপর এবং সকল প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্যই।